স্থির অবস্থান হতে 5 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে চলছে এবং একই দিকে খ বস্তুটিও 30 মিটার পিছন থেকে 108 কিলোমিটার পার আওয়ারে সুষম বেগে চলতেছে। তো আমরা যদি এটা একটু চিত্র আঁকার চেষ্টা করি, জাস্ট যা দেওয়া আছে ভ্যালুর উপর, যে এটা হলো আমার একটা ক বস্তু, এটা হলো আমার ক বস্তুটা, এর ঠিক 30 মিটার পিছনে এখানে আছে আমার খ বস্তুটা, ঠিক আছে, এবং এটার এরটুকের ডিস্টেন্স পার্থক্য হলো আমার 30 মিটার, এরটুকু আমার কাছে দেওয়া আছে। এবং ক বস্তুর ক্ষেত্রে আমার কী কী ইনফরমেশন দেওয়া আছে একটুকে নেবা। ক বস্তুর ক্ষেত্রে আমার স্থির অবস্থান হতে 5 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে, তার মানে এ দেওয়া আছে আমাকে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর ইউ দেওয়া আছে 0, একটুকু ইনফরমেশন আমার কাছে দেওয়া আছে। এবং ক্ষয়ের ক্ষেত্রে আমার ইনফরমেশন কী কী দেওয়া আছে, ক্ষয়ের ক্ষেত্রে দেওয়া আছে সুষম বেগে। সুষম বেগ শব্দের অর্থ হলো সমবেগ। সুষম বেগ মানে হলো সমবেগ, অর্থাৎ বেগ বৃদ্ধির হার সমান, অর্থাৎ সবসময় বেগ বৃদ্ধির হার সমান থাকবে। তাহলে কত দেওয়া আছে আমাকে, ভি দেওয়া আছে আমাকে 108 কিলোমিটার পার আওয়ার, তার মানে তুমি 108 গুণন 1000 ভাগ 3600, 108 গুণন 1000 ভাগ 3600, যেটা আসে 30 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড। তো এই তো আমার হচ্ছে কয়ের জন্য এই ইনফরমেশন দেওয়া আছে, ক্ষয়ের জন্য এই ইনফরমেশন দেওয়া আছে। এই ইনফরমেশনগুলো যখন দেওয়া আছে তখন আমার কাছে বের করতে হবে যে দুটির বেগ সমান হবে। গ নাম্বারে আমাকে জানতে চাইছে যাত্রা শুরুর কত সময় পর বস্তু দুটির বেগ সমান হবে। এখন এই জায়গায় একটু চিন্তা করো যে ক বস্তুটা হলো সমত্বরণে যাইতেছে, তাই না? ক বস্তুটা হলো সমত্বরণে যাইতেছে, আর খ বস্তুটা হলো সমবেগে যাচ্ছে। তো অবভিয়াসলি সমবেগে যে বস্তুটা যাচ্ছে সেই বস্তুটার ক্ষেত্রে তোমার কখনোই বেগ বৃদ্ধি পাবে না, সেই বস্তুটার কখনো বেগ বৃদ্ধি পাবে না। তার মানে ক বস্তুটার বেগ তোমার 30 মিটার পার সেকেন্ড হতে যে সময়টা লাগতেছে, অর্থাৎ এই যে দেখো ক বস্তুটা কি আছে, সমত্বরণে যাইতেছে, ক বস্তুটা সমত্বরণে, আর খ বস্তুটা হলো সমবেগে। তো খ বস্তুর ক্ষেত্রে আমার কখনো বেগ বৃদ্ধি পাবে না, খ বস্তু অল টাইম 30 মিটার পার সেকেন্ড হবে, অল টাইম 30 মিটার পার সেকেন্ড। তো ক বস্তুর ক্ষেত্রে 30 মিটার পার সেকেন্ড হতে যে সময়টা লাগবে এটাই হলো আমার চাইছে। তার মানে গ নম্বরে হবে, দেখো এই ইনফরমেশন তুলবা, ক এর জন্য এটা, খ এর জন্য এটা, এবং ভি ইকুয়াল তুমি জানো ইউ প্লাস এটি। তো 30 মিটার পার সেকেন্ড হতে ক বস্তুটার সময় লাগবে 30 0 প্লাস 2 ইন্টু টি, টি ইকুয়াল হলো 15 সেকেন্ড, দ্যাটস দ্য অ্যান্সার। অর্থাৎ দেখো 15 সেকেন্ড পরে ক বস্তুটা 30 মিটার পার সেকেন্ড লাভ করবে এবং 15 সেকেন্ড পরে উভয় বস্তুর বেগ কিন্তু সমান হয়ে যাইতেছে, দ্যাটস ইট। এবং খ নাম্বারে বলছে বস্তুদ্বয়, ঘ নাম্বারে বলতেছে যে যাত্রাপথে বস্তুটি একাধিকবার মিলিত হতে পারে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করে। একাধিকবার মিলিত হবে কিনা সেটা বের করা হয় টি দিয়ে, অর্থাৎ টি এর যদি দুটা ভ্যালু আসে, টি এর যদি দুইটা ভ্যালু আসে এবং দুটাই যদি বাস্তব ভ্যালু পাও, বাস্তব ভ্যালু পাও, সেই ক্ষেত্রে বলতে পারবা যে একাধিকবার মিলিত হওয়া পসিবল। আমরা এই টাইপের ম্যাথের ক্ষেত্রে ধরে নেই যে এই যে এখানে আছে না, তারা হলো এক্স ডিস্টেন্সে মিলিত হবে। এখন যেটা দেখা যায় যে প্রথমে এই যে সমবেগে সে একে ক্রস করে যায়, ক্রস করে এক্সে হলো মিলিত হয়, এরা ক্রস করে এক্সে মিলিত হয়, এবং পরবর্তীতে দেখা যায় সে তো সমবেগে যেতেছে ক বস্তুটা তার সাথে আবার আরেকবার মিলিত হয়ে দেখা হয়, এরপর আর তাদের কখনো মিলিত হওয়া পসিবল হয় না। তো এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদের টি এর ভ্যালু আমাদের দুটো আসবে, টি এর ভ্যালু যখন দুটো আসবে তখন সেই জায়গায় আমরা হলাম দুটা ভ্যালু যদি পাই, সেক্ষেত্রে বাস্তব ভ্যালু যদি পাই সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে দুইবার মিলিত হওয়া পসিবল। এখন তাহলে আমাকে আগে বের করতে হবে টি এর ভ্যালু। কিভাবে বের করব? আমরা বলবো যে ক থেকে এই যে ক থেকে এটা হলো এক্স ডিস্টেন্স, আমরা ধরে নিলাম ক থেকে এক্স দূরত্বে বস্তুদ্বয় মিলিত হবে। তো এটা হলো আমার ক, এখান থেকে আমি বলতেছি ক থেকে এক্সে এরা মিলিত হবে, তাহলে খ এটা, তাই না? খ থেকে ক 30 মিটার দূরেই ছিল, তাহলে খ থেকে খ মিলিত হবে 30 প্লাস এক্স ডিস্টেন্সে। তো ক এর ক্ষেত্রে এক্স দূরত্ব অতিক্রম করার জন্য তোমার হলো এক্স ইকুয়াল কি হবে, ক এর জন্য ক এর ক্ষেত্রে দেখো
এক্স ডিস্টেন্স, তাই না? ক এর ক্ষেত্রে হলো এক্স ডিস্টেন্সে মিলিত হবে, ক এর ক্ষেত্রে এক্স ডিস্টেন্সে মিলিত হবে, ক হলো সুষম ত্বরণে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এক্স ইকুয়াল হবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো ক এর জন্য আমাকে কি কি ভ্যালু দেওয়া আছে এগুলা, তাই না? ইউ হলো 0, তাহলে আমার আসবে এক্স ইকুয়াল হাফ ইন্টু 5t স্কোয়ার। তো এটা গেল 2.5t স্কোয়ার। এটা হলো আমার এক্স এর ভ্যালুটা পেলাম, ক এর ক্ষেত্রে এক্স এর ভ্যালু পেলাম। ঠিক আছে, গুড। এবার আমার ক্ষয়ের জন্য আমার টোটাল ডিস্টেন্সটা কত দেখো তো ভাইয়া, 30 প্লাস এক্স, 13 প্লাস এক্স, 30 প্লাস এক্স, এটা হলো ক্ষয়ের জন্য, তাই না? তো ক্ষয়ের জন্য 30 প্লাস এক্স ডিস্টেন্স অতিক্রম, খ দেখো 30 তো তাকে অতিক্রম করতেই হবে, মাস্ট বি, প্লাস এক্স ডিস্টেন্স অতিক্রম করলেই তার সাথে দুজনের দেখা হবে। তাহলে 30 প্লাস এক্স ইকুয়াল আমার কি, সমবেগ, সমবেগ ইকুয়াল হলো ভিটি, তাই না? তাহলে 30 প্লাস এক্স ইকুয়াল হলো ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু হলো আমার 30, ভি এর ভ্যালু আমার 30 আসছে, তাহলে 30 টি। এখন এটা যদি আমি এক নাম্বার ইকুয়েশন দিতাম তাহলে এক্স ইকুয়াল আমি পেতাম 2.5t স্কোয়ার, এটা হলো এক নাম্বার ইকুয়েশন। এই ভ্যালুটা যদি আমি এই ইকুয়েশনে বসায় দেই তাহলে আমি পাবো 30 প্লাস 2.5t স্কোয়ার ইকুয়াল 30t। সেই ক্ষেত্রে মুছে দিলাম এটা। সেই ক্ষেত্রে তুমি পাচ্ছ 2.5t স্কোয়ার মাইনাস 30t মাইনাস প্লাস 30 ইকুয়াল হলো 0। এখন আমরা টি এর ভ্যালুটা ক্যালকুলেট করব। টি এর ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করব, টি ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তো মাইনাস ভি কোনটা, 30 প্লাস রুট ওভার মাইনাস 30 উপর স্কোয়ার মাইনাস 4a কোনটা 2.5 সি কোনটা 30 ডিভাইডেড বাই 2 ইন্টু এ কোনটা 2.5। এটা যদি আমরা করি টি এর দুটা ভ্যালু পাবো, এক সেকেন্ড ক্যালকুলেশন, 2.5 তাহলে টি এর আমরা এখান থেকে এই ক্যালকুলেশন যদি আমরা করি টি এর দুটা ভ্যালু পাবো, সে টি এর ভ্যালুগুলো হলো টি ইকুয়াল 10.89 সেকেন্ড, আরেকটা হলো টি ইকুয়াল 1.101 সেকেন্ড। এই যে দুটা ভ্যালু পাইছো না, এই দুটাই হলো অ্যান্সার। তার মানে গাণিতিকভাবে আমরা বলতে পারি যে একাধিকবার দুটি বস্তুই একাধিকবার মিলিত হবে, এবং সেক্ষেত্রে 1.01 সেকেন্ড পর এই খ বস্তুটা পিছনে যে ছিল খ ককে অতিক্রম করবে, 1.01 সেকেন্ড পর, 10.89 সেকেন্ড পরে ক খকে অতিক্রম করবে, অর্থাৎ বস্তুদ্বয় একাধিকবার মিলিত হবে, তো টি এর যখনই দুটা বাস্তব ভ্যালু পাবা তখনই বলতে পারবা যে বস্তুদ্বয় একাধিকবার মিলিত হওয়া পসিবল। এবার